আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো তা হচ্ছে ইলিশের একেবারে সহজ একটি রেসিপি। আমি বাসায় যেভাবে ঝটপট ইলিশ রান্না করে থাকি এবং স্বাদে অসাধারণ। এক কথায় আপনারা বাসায় যদি ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা স্বাদটা কত বেশি। ইলিশ মাছ তো এমনিতেই পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। ইলিশ মাছ পছন্দ করে এমন লোকের সংখ্যা অনেক বেশি। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে তেল গরম করে নিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণে, মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি নাড়াচাড়া করে হালকা একটু সোনালি বর্ণ আসা পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। এরকম যখন হালকা একটু সোনালি সোনালি হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং টমেটো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর 10-12টি কাঁচামরিচ নিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করে টমেটোটাও কাঁচামরিচ এবং ভেজে নেব। আর ঝালটা যেহেতু আমি বরাবর একটু বেশি খাই সেক্ষেত্রে ঝালটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা যে যেরকম খান সেই হিসাবে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন আবার একটু নাড়াচাড়া করে মশলাটা পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া হাফ চামচ। সবগুলো গুঁড়া মশলা অ্যাড করা হয়ে গেলে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট। এখন আমি 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা যদি অনেকেই অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র রসুন বাটা দিতে পারেন। আমি এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ দিয়েছিলাম। দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পিসগুলো। সবগুলো পিস দেওয়া হয়ে গেলে এখন একটু উল্টে দিচ্ছি। আমি এখানে পিসের সাথে কিছু একটা লেজ, তারপরে মাথার অংশ এবং মাথার সাইডের অংশও নিয়েছি। আপনারা শুধুমাত্র মাছের পিসগুলো দিয়ে রান্নাটা করতে চাইলে সেটাও করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। সবগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আবার একটু তলাটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় পুড়ে না লেগে যায়। আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আলতো করে উল্টে পাল্টে দেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দেব। পানিটা দেব ঝোলের জন্য। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন, কেউ বেশি বা কম, সেই হিসাবে ঝোলটা দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। প্রায় পানিটা দেওয়ার পরে আপনার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট জাল করতে হবে। এর চাইতে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। ইলিশ মাছ সেদ্ধ হতে এমনি খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এভাবে একটু দুলিয়ে দিচ্ছি প্যানটাকে, এতে করে মাছটাও ভেঙে যাবে না এবং আমার খুব বেশি নাড়াচাড়াও করতে হবে না। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স, আমার মনে হয় আমার মতো আপনারাও ইলিশ লাভার যারা আছেন তারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ এত মজার একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন না, তা কিন্তু হয় না। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, শেয়ার করেননি এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, নেক্সটে আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।